হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো সন্ধ্যায় আপনাদেরকে আমার ব্লগ দেখার জন্য কি বলবো, স্বাগতম। সো ওয়েলকাম টু অর্পিস ডে বুক। সো আজকের বিকালের নাস্তাটা খুবই সাদামাটা। তো আমি এখানে কিছু বাটার নিয়ে নিলাম। বাটারগুলোকে কাট করে ফেলতেছি ছোটো ছোটো কুচি করে। দেন এগুলো দিয়ে একটু ডিপ টোস্ট করে নিব ব্রেডগুলো। এটা আমার খুব একটা পছন্দের খাবারের মধ্যে একটা। আর এইভাবে টোস্ট করে খেতে আমার ভীষণ ভালো লাগে। দেন হচ্ছে আমি কিছু বানানাস পিস করে কেটে নিচ্ছি। আচ্ছা, এভাবে অনেকে বলতে পারেন যে এইভাবে খাওয়ার কি দরকার। অ্যাকচুয়ালি হচ্ছে আমি এভাবে খাই। এভাবে আমার সাথে আপনারা দেখবেন যে প্লেটিং সিস্টেমটা আমি যেভাবে করি, এভাবে একটু পিস পিস করে ব্রেডের উপরে খেতে দেন, এটার উপরে হানি লাগিয়ে খেতে একটা আলাদা টেস্ট পাওয়া যায়। তো যারা এভাবে খেতে লাইক করেন না তারা অন্যভাবেও খেতে পারেন, সেটা আপনাদের বিষয়। ইটস আপ টু ইউ। তবে বিকালের খানাটা একটু হালকা পাতলা হওয়াই উচিত, ভরা বেশি খেলে আর ওটা এভাবে ভরা বেশি খেয়ে থাকাও যায় না। আরেকটি বিষয় হচ্ছে আমার যেটা আমি লক্ষ্য করেছি, সবার বিকালে আনুমানিক 4টা-5টার দিকে খুবই ক্ষুধা লাগে। আমার ক্ষুধা লাগে মানে 6টার পর থেকে, 6:30 কি 7টার থেকে। জানি না এমন কার হয়, বলবেন অবশ্যই। তো দেন হচ্ছে আমি একটু হানি নিলাম। এখানে আমার প্লেটিং সিস্টেম যেভাবে বলেছি এভাবে আমার খেতে খুবই ভীষণ ভালো লাগে। দেন এটা দিয়ে আমি এভাবে খাবো। সো ডান। দেন এটা খাওয়ার পরে আমি হচ্ছে আমার চায়ের পালা। কজ চা না খেলে তো আমার সন্ধ্যা হবেই না, কজ আম অলসো চা লাভার। চাতে আজকে একটু দুধ বেশি হয়ে গেছে। সো এই কাপগুলো এখানে সাজায় রাখার মানে কি সেটা বলবো। একটা আপু আমার কাপের কিছু কালেকশন দেখতে চাইছে আর কি, এগুলো আমি সাজিয়ে ভাবলাম একটা ব্লগ করি। আমার নিজস্ব কালেকশন খুবই কম আপুরা, এগুলো আমি নিজেই পেইন্ট করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ, আবার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে। হ্যাঁ, কাপ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে বক্সে নক দিবেন। সো টাটা।